নমস্কার। যারা অ্যাস্ট্রোলজি জানেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য নয়। যারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কোনো স্বচ্ছ ধারণা নেই কিন্তু একটা কৌতূহল প্রকাশ করেন, সার্চ করেন নানান রকম বই, নানান রকম ভিডিও, আজকের আমি টপিকটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই বানিয়েছি। যারা একটুখানি বুঝতে পারবেন যে কোনো হরোস্কোপ আপনার নিজের হোক বা অন্যের হোক, যখনই কোনো হরোস্কোপ আপনার সামনে আসবে, একদম বেসিক কিছু জিনিসকে কিন্তু প্রথমেই আপনার দেখে নিতে হবে। একটা বেসিক জিনিসগুলো যদি আপনি দেখেন, তাহলে সেই ব্যক্তির সম্বন্ধে একটা ওভারঅল ধারণা করতে পারবেন। তারপরে স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যেতে পারবেন। প্রথমেই আগে জানতে হবে, আমি একদম শুরু থেকে শুরু করছি। আমি খুব একটা টেক স্যাভি নই, সেই জন্য কিছু হাতে লেখা পেপারই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের হরোস্কোপ। আমাদের ইস্টার্ন জোনে এই হরোস্কোপই ব্যবহার করা হয়। এখানে 1 যেখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেষ রাশি, নাম্বার 2 যেখানে সেটা বৃষ রাশি, নাম্বার 3 মিথুন রাশি, নাম্বার 4 কর্কট রাশি, 5 হচ্ছে সিংহ রাশি, 6 কন্যা রাশি, 7 তুলা রাশি, 8 বৃশ্চিক রাশি, 9 ধনু রাশি, 10 মকর রাশি, 11 কুম্ভ রাশি এবং 12 মীন রাশি। এই রাশিগুলো কিন্তু আমাদের একদম ফিক্সড থাকে। আমি এখানে 1 লিখেছি, এখানে আমি ধরছি যে লগ্ন হচ্ছে 1। আপনি আপনার হরোস্কোপে দেখবেন যে আপনার লগ্ন বা লং করেও লেখা থাকে বা এলে করেও লেখা থাকে। দেখবেন যে যেটা আপনার লগ্ন সেটা কোন রাশিতে পড়েছে। সেটা লগ্ন আপনার কর্কট রাশিতেও পড়তে পারে, মকর রাশিতেও পড়তে পারে, তুলা রাশিতেও পড়তে পারে। আপনি দেখে নেবেন সবার আগে যে আপনার লগ্ন কোন রাশিতে পড়েছে, তাহলে বুঝবেন যে আপনার লগ্নকে আপনি 1 ধরবেন। লগ্নকে যখন আপনি 1 ধরবেন, তার রেসপেক্টে আপনি বাকি হাউসগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করবেন। অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 12 করে কাউন্ট করুন। ধরুন আপনার লগ্ন মকরে, মকরে যদি লগ্ন হয় তাহলে আপনি কিন্তু 1 2 3 4 5 6 এইভাবে বাকি হাউসগুলোকে কাউন্ট করবেন। আপনি প্রথমে আপনার লগ্নটাকে যে কোনো হরোস্কোপে আপনার বা অন্য কারো লগ্নকে আগে আইডেন্টিফাই করে নিন। লগ্নকে আইডেন্টিফাই করার পর দেখবেন যে প্রত্যেকটা লগ্নের কিন্তু একটা লর্ড থাকে বা মালিক থাকে বা অধিপতি থাকে। যেমন ধরুন মেষ রাশি এবং বৃশ্চিক রাশি যদি আপনার লগ্ন হয়, তাহলে আপনার মঙ্গল হচ্ছে তার লর্ড। যদি বৃষ রাশি বা তুলা রাশি হয় তাহলে কিন্তু শুক্র আপনার লর্ড। যদি মিথুন রাশি এবং কন্যা রাশি আপনার লগ্নের মধ্যে পড়ে তাহলে বুধ হচ্ছে আপনার লগ্ন লর্ড। কর্কট যদি আপনার লগ্ন হয় তাহলে মুন হচ্ছে আপনার লগ্ন লর্ড। যদি সিংহ আপনার লগ্ন হয় তাহলে সান আপনার লগ্ন লর্ড। যদি ধনু রাশি বা মীন রাশি আপনার লগ্ন হয় তাহলে বৃহস্পতি বা জুপিটার আপনার লগ্ন লর্ড। এবং মকর বা কুম্ভ যদি আপনার লগ্ন হয় তাহলে স্যাটার্ন হচ্ছে আপনার লগ্ন লর্ড। তাহলে আপনি জেনে গেলেন যে আপনার লগ্ন কে এবং লগ্নের লর্ড কে, মানে লগ্ন কোন গ্রহের আন্ডারে পড়ছে। প্রথমেই আগে হরোস্কোপের মধ্যে আপনি লগ্ন আপনার লগ্ন বার করলেন। লগ্নর রেসপেক্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হাউসকে আপনি কাউন্ট করে নিলেন। কাউন্ট করার পর দেখলেন যে আপনার লগ্ন লর্ড কোন হাউসে বসে আছে। 4th হাউসে বসে আছে না 10th হাউসে বসে আছে না লগ্নতেই বসে আছে, কোথায় বসে আছে সেটা আপনি নোট করলেন। সেকেন্ড আপনি নোট করবেন আপনার মুন কোথায় বসে আছে, কোন হাউসে বসে আছে। মুন 2nd হাউসে বসে আছে না 4th হাউসে না 10th হাউসে, কোথায় মুন বসে আছে কোন হাউসে আপনার লগ্নের রেসপেক্টে, সেটাকে আপনি নোট করে রাখলেন। থার্ড আপনি নোট করে রাখবেন যে রাহু আপনার হরোস্কোপের কোন হাউসে বসে আছে, সেটা নোট করলেন। কেতু আপনার হরোস্কোপের কোন হাউসে বসে আছে। তাহলে 4টে জিনিসকে আমরা একটা সাইড করে রাখলাম যে একটা হরোস্কোপে কোথায় কোন হাউসে আমার লগ্ন লর্ড, আমার মুন, আমার কেতু এবং আমার রাহু বসে আছে। হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা দেখব যে আমাদের যে হরোস্কোপ তাকে আমরা 4টে ভাগে ভাগ করছি। এই যে হরোস্কোপ এর মধ্যে 4টে ভাগে ভাগ করছি। ধরি আমার লগ্ন মেষ, ঠিক আছে। লগ্ন যদি মেষ হয় তাহলে 1
5 এবং 9, এই 1, 5, 9 একে বলছি আমরা ধর্ম ট্রাইন। আপনার লগ্নের রেসপেক্টে, আমি এখানে এক্সাম্পল দিয়েছি মেষ লগ্নের, আপনার লগ্ন যে কিছুই হতে পারে, তার রেসপেক্টে যে ফার্স্ট হাউস, যে ফিফথ হাউস, যে নাইন্থ হাউস, সেটা হচ্ছে ধর্ম ট্রাইন। আপনার লগ্নের রেসপেক্টে যে সেকেন্ড হাউস, যে সিক্সথ হাউস, যে 10th হাউস পড়ছে, সেটা হচ্ছে আপনার অর্থ ট্রাইন। আপনার লগ্নের রেসপেক্টে যে থার্ড হাউস, সেভেন্থ হাউস এবং 11th হাউস, সেটা হচ্ছে কাম ট্রাইন বা কাম ত্রিকোণ। এবং ফোর্থ হাউস, 8th হাউস এবং 12th হাউস হলো মোক্ষ ত্রিকোণ। এটা বলার এটাই কারণ যে আমাদের হরোস্কোপের এই 4টে পিলারের উপর কিন্তু ডিপেন্ড করে আমরা দাঁড়িয়ে আছি। ফলে এই 4টে পিলার আমাকে জানতেই হবে যে আমার মুন কোথায়, আমার লগ্ন লর্ড কোথায়, আমার রাহু কোথায়, আমার কেতু কোথায়। কেন, তার বিষয়টা এখন আলোচনা করছি। মুন যেই হাউসে থাকবে বা লগ্ন লর্ড যেই হাউস, মুন যেই হাউসে থাকবে সেই হাউস আমাদের মানসিক ইনক্লিনেশনটা দেখাবে, আমার মন কি চায়। যেখানে আমার লগ্ন লর্ড থাকবে যেই হাউসে, আমার লাইফের পারপাস সেই হাউস শো করবে। আমার মনের চাহিদা এবং আমার জীবনের উদ্দেশ্য বা পারপাস কিন্তু এক নাও হতে পারে, ইনফ্যাক্ট এক হয়ই না। হয়তো কারণ মুন বসে আছে অর্থ ট্রাইনে, কিন্তু তার জীবনের লগ্ন লর্ড বসে আছে মোক্ষ ট্রাইনে। হয়তো জীবনের কোনো না কোনো সময় সে স্পিরিচুয়ালিটির দিকেই ঝুঁকে যায়। লগ্ন লর্ড যেখানে বসে থাকে সেটাই কিন্তু আমাদের লাইফের পারপাস, এবং সেই কাজ করার জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। ফলে আপনার মনের ইচ্ছা এবং আপনার জীবনের যে উদ্দেশ্য নিয়ে ভগবান আপনাকে পাঠিয়েছেন, সেই দুটো কিন্তু এক নাও হতে পারে। হয়ে গেলে তো খুবই ভালো, কিন্তু নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা এক হয় না। সেই জন্য মুনকে আপনি দেখে রাখলেন, লগ্ন লর্ডকে দেখে রাখলেন। রাহুকে কেন দেখব? রাহু যেই হাউসে বসে আছে সেই হাউসের উপর আমাদের একটা অবসেশন থাকে। রাহু দেখায় আমাদের মেটেরিয়ালিস্টিক অবসেশন, আমাদের চাওয়া পাওয়া, এবং সেই হাউস রিলেটেড নানান রকম অ্যাংজাইটি, নানান রকম টেনশন, কিছু হারিয়ে যাওয়ার ভয় রাহু কিন্তু আমাদের ক্রিয়েট করে। এবং সেই হাউসে, যেই হাউসে রাহু বসে আছে, সেই রিলেটেড সমস্ত কিছু চিন্তাধারা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে। রাহু হচ্ছে একটা অবসেশন। কেতু যেই হাউস বসে থাকে, কেতু হচ্ছে আমাদের রিনাউন্সিয়েশন বা মোক্ষ বা একটা সাধু প্ল্যানেট বলতে পারেন। কেতু যেই হাউসে বসে থাকে সেই হাউসের ব্যাপারে একটু উদাসীন হয়, একটা ডিট্যাচমেন্ট কেতুর মধ্যে চলে আসে। এই 4টা প্ল্যানেটকে আমরা আইডেন্টিফাই করে নিলাম। নেক্সট স্টেপে আমরা দেখছি যে আমাদের যে এই 4টে ট্রাইন আমরা পেলাম, ধর্ম অর্থ কাম মোক্ষ, এদের পারপাসটা কি? ধরুন আপনার মুন বা আপনার লগ্ন লর্ড বসে আছে ধর্ম ট্রাইনে, তাহলে সেই ব্যক্তির মধ্যে প্রথমেই আমরা দেখব, একটা হরোস্কোপ যখন আসলো প্রথমেই আপনি দেখবেন যে ধর্ম ট্রাইনে যদি তার মুন থাকে বা লগ্ন লর্ড থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু বেসিক্যালি অনেস্ট, তার সততা নিয়ে কোনো রকম ডাউট নেই। সে একটু ইম্পালসিভ হতে পারে, সে রাগী হতে পারে, কিন্তু তার রাগ বা তার জীবনে ইম্পালসিভনেস জাস্টিফাইড। সে কিন্তু ডিসঅনেস্টির সঙ্গে কোনো রকম ভাবে আপোষ করবে না। ডিসঅনেস্টি দেখলে হয়তো সে রেগে যাবে, কিন্তু আপোষ বা তার সঙ্গে কম্প্রোমাইজ সে করবে না। এদের জীবনে একটা নীতি থাকে বা প্রিন্সিপালস থাকে। এরা অবশ্যই প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী হয় এবং কিছুটা ইম্পালসিভনেস এদের মধ্যে থাকে, এবং যথেষ্ট মেহনত করে এরা জীবনে উন্নতি করে এবং উচ্চাকাঙ্ক্ষাটাকে সাকসেস করার চেষ্টা করে, এবং বেসিক্যালি এরা কিন্তু জ্ঞানী এবং ধার্মিক হয়। অর্থ ট্রাইনে যদি আপনার মুন থাকে বা আপনার লগ্ন লর্ড থাকে, এরা কিন্তু খুব পরিবার কেন্দ্রিক, পরিবারের প্রতি এদের একটা রেসপন্সিবিলিটি থাকে। এরা নিজেদের থেকেও পরিবারকে বেশি ভালোবাসে। পরিবারের স্বাচ্ছন্দ্য, নিজেদের টাকা পয়সার সিকিউরিটি, টাকা পয়সার সেভিংস, এইসব ব্যাপারের দিকে এদের সবসময় একটা ব্যাক অফ দ্য মাইন্ডে এদের চিন্তাধারা চলতেই থাকে। আর ভীষণভাবে প্র্যাকটিক্যাল হয়, উচ্চাকাঙ্ক্ষী অবশ্যই হয়, কিন্তু জীবনের নানান রকম চেঞ্জকে এরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। একটা গতানুগতিক লাইফ মেনটেন করেই এরা নিজের জীবনের সাকসেসটা পায় এবং উচ্চাকাঙ্ক্ষাকে ফলো করে।
কিন্তু জীবনে সেই আপস অ্যান্ড ডাউনস, এদিক গিয়ে সেদিক গিয়ে নানান রকম চেঞ্জ করে কিন্তু এরা উচ্চাকাঙ্ক্ষাটাকে সাকসেসফুল করার প্রচেষ্টা করে না। অনেক ভেবে চিন্তে স্টেবল মাইন্ড নিয়ে কিন্তু এরা যে কোনো কাজে এগোয়। প্রচন্ড রকম প্র্যাকটিক্যাল হয়, বলতে গেলে ঘোরতর সংসার। আচ্ছা, এবার কাম ট্রাইনে যদি আপনার মুন বা আপনার লগ্ন লর্ড থাকে, এরা অত্যন্ত রকম ইন্টেলেকচুয়াল এবং অত্যন্ত রকম ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ হয়, অসম্ভব ডিপ্লোম্যাটিক বুদ্ধি, এবং জীবনে যে কোনোভাবে কোনো ট্রিক করে হোক, ডিপ্লোম্যাটিক বুদ্ধি অ্যাপ্লাই করেই হোক, এরা কিন্তু জীবনের সাকসেসের পথে যায়। কারণ আলটিমেট গোল কিন্তু এদের জীবনে মেটেরিয়ালিস্টিক চাওয়া, মেটেরিয়ালিস্টিক গেইনই এদের জীবনের আলটিমেট একটা গোল। ফলে এরা যে কোনোভাবেই বাই হুক অর বাই ক্রুক এরা কিন্তু জীবনে সাকসেস চায়, এবং অসম্ভব রকম সোশ্যাল হয়, লোকের সঙ্গে মেলামেশা করা, কমিউনিকেশন স্কিল এদের প্রচন্ড রকম ভালো থাকে, ব্যালেন্স মেনটেন করে এবং ডিপ্লোম্যাটিক বুদ্ধি মেনটেন করে কাকে কতটা কি দরকার সে সমস্ত কিছু বুঝেই এরা কিন্তু জীবনে সাকসেসের পথে এগিয়ে যায়। এবং এরাও খুব অ্যাম্বিশাস হয়, এবং অ্যাম্বিশনটাকে পাওয়ার জন্য এরা সব রকম কিছু করতেই এরা রাজি থাকে। যখন আমরা মোক্ষ ট্রাইনে 4, 8 এবং 12-এ যখন আপনার মুন থাকবে অথবা লগ্ন লর্ড থাকবে, এরা কিন্তু বেসিক্যালি ইমোশনাল, এবং জীবনের সবকিছু দিকই কিন্তু এরা ইমোশন দিয়েই বিচার করে। ভীষণ সিম্পল এবং ভীষণ ভালো মনের মানুষ হয় এরা। নিজের জন্য ভাবে কম, অন্যের জন্য ভাবে বেশি, এবং হেল্পফুল হয়, এবং দয়া করা, দান করা, এই সমস্ত দিকে এদের ইনক্লিনেশন থাকে। খুব বেশি দৌড়ঝাঁপ করে কাজ করা এরা পছন্দ করে না। সাকসেসের পথে অবশ্যই এগিয়ে যায়, কিন্তু ধীরে সুস্থে, এবং বেসিক্যালি এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়, এবং দয়ালু মন এদের অসম্ভব হয়। এটা আপনি দেখে গেলেন যে আপনার মন কোথায়, লগ্ন লর্ড কোথায়। এবার আমরা দেখব যে রাহু কেতুর পজিশন। রাহু হচ্ছে আমাদের প্যাশন, রাহু হচ্ছে আমাদের অবসেশন, রাহু হচ্ছে আমাদের ডিমান্ড, আমাদের জীবনের চাহিদা, আমাদের লোভ, আমাদের লালসা। ফলে রাহুর মতন প্ল্যানেট যদি 2, 6, 10 অর্থ ট্রাইনে বা 3, 7, 11 মতন কাম ট্রাইনে থাকে, তাহলে কিন্তু রাহুর জন্য এটা ভালো প্লেসমেন্ট। কারণ আপনিও ডিমান্ডিং এবং রাহু আপনাকে ডিমান্ডের দিকে নিয়ে যাচ্ছে। কেতু যদি আপনার 1, 5, 9 ধর্ম ট্রাইনে বা 4, 8, 12 মোক্ষ ট্রাইনে থাকে, সেটা কিন্তু কেতুর জন্য গুড প্লেসমেন্ট। কেতু যদি কাম ট্রাইনে থাকে, তাহলে কিন্তু আপনার 3, 7 বা 11, তাহলে 7th হাউস হচ্ছে আমাদের স্পাউসের হাউস, সেই ব্যাপারে একটা উদাসীনতা থাকবে, আপনার পার্টনারের প্রতি আপনার উদাসীনতা থাকবে। 11th হাউস আমাদের ডিজায়ারের হাউস, আপনার ইচ্ছাই থাকবে না কোনো কিছু পাওয়ার, কোনো কিছু করার ইচ্ছাই থাকবে না। 3rd হাউস হচ্ছে আমাদের সেলফ এফোর্ট, সেখানে যদি কেতু থাকে আপনার মেহনত করার ইচ্ছাই থাকবে না, আপনার মধ্যে একটা লেজিনেস থাকবে। ফলে কেতুর জন্য 1, 5, 9 এবং 4, 8, 12 ভালো প্লেসমেন্ট, এবং রাহুর জন্য 3, 7, 11 এবং 2, 6, 10 হচ্ছে ভালো প্লেসমেন্ট। এই প্লেসমেন্টগুলো আপনি দেখে নিলেন, এবং আপনি মুন এবং লগ্নের প্লেসমেন্টটা দেখে নিলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা মানুষের মেন ইনক্লিনেশন, তার মন কি চায় এবং তার জীবন কি তাকে দিতে পারবে, তার রাহু কি বলছে, তার কেতু কি বলছে। প্ল্যানেটের সঙ্গে যদি তার হাউসের কোয়ালিটিটা ম্যাচ করে যায়, তাহলে অবশ্যই ভালো হবে। আমাদের যে হরোস্কোপের মধ্যে এই যে আমরা দেখছি, আবার এটাকে দেখাচ্ছি আপনাদের, 1, 1, 4, 7 এবং 10, 1, 4, 7, 10 আপনার লগ্ন সাপেক্ষে যে 1st হাউস, যে 4th হাউস, যে 7th হাউস, যে 10th হাউস, তাকে বলছি আমরা কেন্দ্র। এটা হচ্ছে পিলার অফ দ্য হরোস্কোপ, কেন্দ্র হাউস। এই কেন্দ্র হাউসকে বলা হচ্ছে বিষ্ণু স্থান। বিষ্ণু হচ্ছে আমাদের প্রোটেক্টর। এই 4টে হাউস আমাদের দেখাচ্ছে আমাদের সিকিউরিটি, আমাদের স্টেবিলিটি এবং আমাদের সেভিংস। আমাদের 1, 5 এবং 9 আপনার লগ্নের রেসপেক্টে যে 1st হাউস, যে 5th হাউস, যে 9th হাউস,
সে হচ্ছে লক্ষ্মী স্থান। লক্ষ্মী স্থান দেখাচ্ছে আমাদের সমৃদ্ধি, আমাদের প্রোগ্রেস। আপনার লগ্ন কিন্তু কেন্দ্র এবং ত্রিকোণ দু জায়গাতেই পড়ছে, ফলে লগ্ন হচ্ছে সবচেয়ে অসপিশিয়াস বা শুভ একটা পজিশন। ফলে লগ্নের উপরে যদি দেখেন যে কোনো শুভ গ্রহ বসে আছে, ধরুন বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, তাহলে কিন্তু বুঝবেন যে এই ব্যক্তির মধ্যে লাইফের অনেকটাই সে স্মুথ লাইফ সে পাবে। লগ্নের মধ্যে একটা শুভ গ্রহ থাকা অবশ্যই ভালো। লগ্নের মধ্যে যদি প্রথমেই দেখেন কোনো ম্যালিফিক গ্রহ, ধরুন রাহু বা কেতু বা স্যাটার্ন বা মার্স, তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে সে একটা স্ট্রাগল কিন্তু সে জীবনে নিয়ে আসছে। মঙ্গল, রাহু, কেতু, মঙ্গল, স্যাটার্ন এবং সানও তাকে জীবনে সাকসেস দিল। সান কিন্তু সে একটা ক্রূর গ্রহ সান, ফলে সানও লগ্নে থাকলে তার মধ্যে ইগোটা খুব বেশি বাড়িয়ে দেয়। ফলে ইগো বেশি বাড়ালেও কিন্তু জীবনে অনেক জায়গাতে তাকে প্রবলেম ফেস করতে হয়। ফলে এই নেগেটিভ গ্রহ যদি লগ্নে থাকে তাহলে মানুষ কিন্তু প্রথমেই এক স্টেপ সে পিছিয়ে গেল। আর লগ্নে যদি শুভ গ্রহ থাকে অথবা শুভ গ্রহের দৃষ্টি থাকে, ধরুন কোনো গ্রহই লগ্নে নেই, তাহলে দেখতে হবে কার দৃষ্টি আছে, শুভ গ্রহের দৃষ্টি পাচ্ছে নাকি অশুভ গ্রহের দৃষ্টি পাচ্ছে। সেটা দেখে নিলে তাহলে বুঝবেন যে সেই ব্যক্তির জীবনে ফার্স্ট স্টেপটা এগিয়েছে না ফার্স্ট স্টেপে সে পিছিয়ে গেছে, এটা আপনি দেখে নিলেন। তারপরে দেখলেন যে 1, 4, 7, 10 যে চারটা বিষ্ণু স্থান বললাম, কেন্দ্র স্থান, সেখানে যদি শুভ গ্রহ থাকে, জুপিটার বা মার্কারি বা মুন বা ভিনাস, তাহলে কিন্তু সেই ব্যক্তি খুবই ভাগ্যশালী। তার জীবনে অনেক রকম সমস্যা আসলেও কিন্তু আলটিমেটলি ভাগ্যের দ্বারা কিন্তু সে সব কিছু পার করে দেবে। কেন্দ্রস্থানে শুভ গ্রহ থাকলে সে পার করে দেবে। এই কেন্দ্রস্থানে যদি অশুভ গ্রহ থাকে, রাহু, কেতু, মঙ্গল এবং স্যাটার্ন, তাহলে কিন্তু সে এক স্টেপ পিছিয়ে গেল, তার জীবন কিন্তু স্ট্রাগল একটা এসে গেল। এটা আপনার হয়ে গেল। 1, 5, 9-এও কিন্তু শুভ গ্রহের প্রভাব ভালো, অশুভ গ্রহের প্রভাবে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তারপরে আমরা আসছি 3 অর্থাৎ থার্ড হাউস, 6th হাউস, 10th হাউস এবং 11th হাউস। 3rd, 6th, 10th এবং 11th একে বলা হচ্ছে উপচয় হাউস। এই উপচয় হাউসের পারপাসটা হচ্ছে এখানে ডেভেলপমেন্ট বা গ্রোথ অবশ্যই আসবে, কিন্তু গ্র্যাজুয়ালি। আপনাকে যত রকম পরিশ্রমের দ্বারাই কিন্তু এখানে ধীরে 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 আপনার কিন্তু সাকসেস আসবে। এই চারটে হাউসকে বলছে উপচয় হাউস। তাহলে 1, 4, 7, 10 কেন্দ্র হাউস, 1, 5, 9 ট্রাইন বা ত্রিকোণ এবং 3, 6, 10 এবং 11 উপচয় হাউস। উপচয় মানে হচ্ছে গ্র্যাজুয়ালি যেখানে ডেভেলপমেন্টটা আসবে মেহনতের দ্বারা, এখানে খুব ইজিলি আপনি সবকিছু পাবেন না। এর মধ্যে 3, 6 এবং 11 একে বলা হচ্ছে ত্রিশারায়া হাউস। ত্রিশারায়া হাউসের কাজ হচ্ছে আমাদের লোভ, ক্রোধ এবং কাম, কাম, ক্রোধ, লোভ, এই ত্রিশারায়া হাউস। এটাকে বলতে পারেন ব্যাটেল ফিল্ড অফ লাইফ। ব্যাটেল ফিল্ড জীবনের একটা যুদ্ধক্ষেত্র। ধরুন দেখলেন যে কারোর কেন্দ্র ঘরে কোনো প্ল্যানেটই নেই, ত্রিকোণেও কোনো প্ল্যানেটই নেই, তার সমস্ত প্ল্যানেট চলে গেছে 3, 6, 11, তাহলে বুঝবেন যে সেই ব্যক্তির জীবনে কিন্তু সাকসেস পেতে যথেষ্ট রকম তাকে পরিশ্রম এবং স্ট্রাগল করতে হবে, কোনো কিছুই কিন্তু সে স্মুথলি পাবে না। এখন এই ব্যাটেল ফিল্ডে এবার একটু এক্সেপশন আছে। এই ব্যাটেল ফিল্ডে কিন্তু শুভ গ্রহ, এই যে বৃহস্পতি বলুন, শুক্র বলুন, বুধ বলুন বা চন্দ্র বলুন, এরা তো সফট গ্রহ বা এরা তো শুভ গ্রহ, এরা কিন্তু ব্যাটেল ফিল্ডে খুব একটা বেশি লড়তে পারে না। এখানে যদি আপনার রাহু বা মঙ্গল বা স্যাটার্ন থাকে 3, 6, 10-এ, 3, 6 এবং 11, তাহলে কিন্তু তাদের জন্য ভালো। মানে ব্যাটেল ফিল্ডে যদি লড়াকু প্ল্যানেট থাকে তাহলে কিন্তু জীবনে আপনার লড়তে সুবিধা হবে। এরা কিন্তু হার মানেই না, জীবনে যতবারই এদেরকে টেনে নামানো যায় এরা ঠিক উঠে আসবে। ফলে 3, 6, 11-এ যদি ম্যালিফিক বা নেগেটিভ প্ল্যানেট থাকলে রাহু, কেতু, মঙ্গল এবং শনি, এরা উঠে দাঁড়াবেই এদের জীবনে। আপনি যদি এদের পাটা কেটেও দৌড়াতে বলেন এরা ঠিক উঠে দাঁড়াবে। এক একজন মানুষ থাকে না যাদের
উইল পাওয়ার অসম্ভব, তাদের দেখবেন যে এই ত্রিশাডায়া হাউসগুলো বা উপচায়া হাউস কিন্তু খুব স্ট্রং থাকে। এখানে শুভ গ্রহ অতটা লড়তে পারে না। 6th হাউস যেমন আমাদের শত্রুর ঘর, সেখানে যদি ম্যালিফিক প্ল্যানেট থাকে বা নেগেটিভ প্ল্যানেট থাকে তাহলে কিন্তু শত্রু আপনাকে কোনো ক্ষতিই করতে পারবে না, বা ক্ষতি করতে চাইলেও সে কিন্তু পেরে উঠবে না। মানে আপনার মধ্যে এতটাই একটা স্পিরিট থাকবে বা শক্তি থাকবে। ফলে এই যে তিনটে হাউস 3, 6 এবং 11 এখানে নেগেটিভ প্ল্যানেট আপনাকে শত্রু দমন করতেও কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। এবার ধরুন দেখলেন আপনার সমস্ত প্ল্যানেটগুলোই ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু 3, 6, 11-এও আছে, কিছু কেন্দ্রতেও আছে, কিছু ট্রাইনেও আছে, চারিদিকে মিক্স করে আছে। এটা কিন্তু খুব ভালো। তার মানে বুঝবেন যে সেই ব্যক্তির মধ্যে একটা ব্যালেন্স আছে, সে সবকিছু মেনটেন করেই চলতে পারে। সে সংসারকেও দেখতে পারে, সে কাজকর্মও করতে পারে, সে আবার শত্রুকেও ম্যানেজ করতে পারে, সে কমিউনিকেশনও করতে পারে। তার মানে বুঝবেন যে ছড়ানো যত প্ল্যানেট হরোস্কোপের মধ্যে স্প্রেড করে থাকবে সেই হরোস্কোপ ততটাই ব্যালেন্সড হরোস্কোপ। যদি একটা বিশেষ হাউসে ম্যাক্সিমাম প্ল্যানেট এসে যায়, 3টে 4টে 5টা প্ল্যানেট এসে যায়, তাহলে বুঝবেন যে সেই হাউস নিয়ে কিন্তু সেই ব্যক্তি সারা জীবন ব্যতিব্যস্ত থাকবে। ধরুন কারো 10th হাউসে 4টে 5টে প্ল্যানেট চলে গেল, 10th হাউস আমাদের কর্মস্থান, ফলে সেই ব্যক্তি সারা জীবন কর্ম নিয়েই তার ডিস্টারবেন্স হোক বা কর্ম নিয়ে চিন্তাই হোক, এই নিয়েই সে জীবনের ম্যাক্সিমাম সময়টাই কাটাবে। বাকি যে জীবনের অন্যান্য দিকগুলো, ধরুন তার পরিবার বা মানে তার সোশ্যাল লাইফ, এইসব দিকে সে কোনো রকম নজর দিতেই পারবে না। কোনো একটা বিশেষ হাউসে কোনো 4টে 5টে প্ল্যানেট থাকাটা কিন্তু ভালো নয়। সেই হরোস্কোপের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায়, সেই হরোস্কোপের মধ্যে একটা ডিসব্যালেন্স আমরা দেখতে পাই। ফলে এতগুলো জিনিস আমাদের প্রথমেই অ্যাট এ গ্লান্স দেখে নিতে হবে, তারপরে আমরা সেই ব্যক্তিকে জাজ করব। ফলে আপনি বুঝলেন যে ব্যক্তির ইনক্লিনেশন কি, সে মানুষ কেমন, তার জীবন কতটা এগোনো, কতটা সে ভাগ্যের সহায়তা পেয়েছে, কতটা সে ভাগ্যের সহায়তা পায়নি, এটা আপনি বুঝে গেলেন। নেক্সট স্টেপে দেখতে হয় রাশি, এই যে হাউসগুলো কি কি রাশির মধ্যে পড়ছে। প্রত্যেকটা রাশির কোয়ালিটি কিন্তু আলাদা। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির কোয়ালিটি আলাদা। তারপরে দেখতে হয় প্রত্যেকটা হাউসের কি কাজ। প্রত্যেকটা হাউস কিন্তু 1st হাউস টু 12th হাউস ডিফারেন্ট টাইপ অফ হাউসের কাজ কিন্তু রিলেট করে। আপনি যখন আরো গভীরে চলে যাবেন তখন আমরা গিয়ে পৌঁছাই নক্ষত্রে। যখন আপনি আরো এক লেয়ার ডেপথে চলে যাবেন তখন হচ্ছে নক্ষত্রে আমরা পৌঁছাই। ফলে একটা হরোস্কোপ চট করে দেখে এত কিছু দেখার পরেও কিন্তু আমরা প্রচুর প্রেডিকশনে ভুল করি। ফলে এই জন্য আজকে এই আলোচনাটা করলাম যে অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার এই হাউসে বা এই রাশিতে এই প্ল্যানেট আছে, এই রাশিতে এই প্ল্যানেট আছে, একটু বলুন কি হবে। একটা হরোস্কোপের মধ্যে অনেক কিছু জিনিস বিশদভাবে দেখে আপনার প্ল্যানেট কে বসে আছে, কোন রাশিতে বসে আছে, সে কি বলতে চায়, সব কিছু দেখেই তবেই কিন্তু আমরা কোনো একটা কনক্লুশনে আসতে পারি। চট করে কিন্তু বলা যায় না বা বলাটা অন্যায়। কারণ অ্যাস্ট্রোলজারের কথা কিন্তু মানুষের মনে ভীষণভাবে একটা ছাপ ছেড়ে যায় বা একটা ইম্প্যাক্ট ফেলে। সব কিছু বুঝে না বুঝে অর্ধ বুঝে কোনো কিছু বলে দেওয়াটা কিন্তু আমার মনে হয় একটা একটা ক্রাইম। সেই জন্য আপনারা যখন কমেন্ট করেন তখন ওইভাবে কমেন্ট করলে বলাটা মুশকিল হয়। প্রাথমিকভাবে আমরা এইটুকুন দেখতে পাবো, তারপরে পরবর্তীতে আমি কোনো সময় রাশি নিয়ে আলোচনা করব এবং হাউস নিয়ে আলোচনা করব, তারপরে নক্ষত্র। এতগুলো স্টেপ পার করার পর তবে একটা হরোস্কোপে প্রেডিকশন দেওয়া যায়। তো ফার্স্ট আপনারা যারা একটুখানি ইন্টারেস্টেড তারা অন্তত মুন, লগ্ন লর্ড কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে এবং কেতু কোথায় বসে আছে, এই 4টে জিনিস দেখে নেবেন। ট্রাইনগুলো দেখে নেবেন, ধর্ম অর্থ গ্রাম মোক্ষ, কোন প্ল্যানেট কোন হাউসে বেশি বসে আছে, কোন হাউস খালি হয়ে আছে, এইটুকু আপনারা দেখলে একটা ওভারঅল ধারণা করতে পারবেন। তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে। নমস্কার।